দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল, বিজেপি ও বামেরা। আর নাম ঘোষণা হতে না হতেই সময় নষ্ট করতে নারাজ প্রতিটি শিবিরের প্রার্থীরা। সাত সকালেই কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন তারা। সকাল থেকে বাইকে চড়ে প্রচার শুরু করলেন শ্যামপুকুর বিধানসভা তৃণমূল প্রার্থী শশী পাজা। জনসংযোগে শ্যামপুকুরের বিভিন্ন জায়গায় পৌঁছলেন তিনি। পাশাপাশি কামারহাটিতে জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু মদন মিত্র। কামারহাটিতে তৃণমূলের প্রার্থী মদন মিত্র জগন্নাথ মন্দিরে পুজো দিলেন। পুজো দিয়েই রঙের তুলির টানে নিজের নাম দেওয়ালে লিখে প্রচার শুরু করলেন এবং ভোটে তিনি জয়লাভ করবেন, এটাই মদন মিত্রের আশা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার একবার তৃণমূল কংগ্রেসের সরকার নিয়ে আসার প্রচেষ্টায় জয়ী হলো এবং এটা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন। অন্যদিকে গেরুয়া শিবিরের প্রার্থী ঘোষণা হতেই ময়দানে সুব্রত মৈত্র। বহরমপুরের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তিনি। বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বহরমপুর আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। আর নাম ঘোষণা হতে না হতেই আর সময় নষ্ট করতে নারাজ গেরুয়া শিবিরের প্রার্থী সুব্রত। সাত সকালেই কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নেমে পড়লেন তিনি। সকালেই বহরমপুরের মোহন সিনেমার মোড়ে হনুমান মন্দিরে পুজো দেন সুব্রত বাবু। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নিয়ম মেনে আরতি এবং প্রার্থনা সারেন তিনি। জয়ের ব্যাপারে 100% আত্মবিশ্বাসী তিনিও। আমরা প্রতিটা দিন প্রতিটা মানুষের সাথে প্রতিটা পাড়ায় 4 বছর ধরে কোনো না কোনো সময় আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতা, রাজ্য নেতা আমাকে বহরমপুর বিধানসভার পদ্ম প্রতীক দিয়েছেন। আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং প্রত্যেককে আমার করজোড়ে প্রণাম। বহরমপুর সিট বিজেপির ছিল, বিজেপির থাকবে। হাত পা গুটিয়ে বসে নেই সিপিআইএম প্রার্থীরা। ফুলেশ্বরীতে প্রচারে সিপিআইএম প্রার্থী শরদেন্দু চক্রবর্তী। হাই নিউজ নেটওয়ার্ক।